পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের ছোটনাগপুর মালভূমির একটি অংশ হলো পুরুলিয়া। পুরুলিয়া সম্বন্ধে কম বেশি সকলেই আমরা কিছু না কিছু জানি, কিন্তু প্রায় ৬,২৬০ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিরাট জায়গাটিকে একটি ভ্রমণে পুরোটা দেখা কোনো মতেই সম্ভব নয়। এই ট্রিপটায় আমরা টোটাল ৫টি জায়গা ঘোরা সম্পূর্ণ করতে পেরেছিলাম। তার মধ্যে প্রথমে গেছিলাম আমরা মার্বেল লেক। চলুন আপনাদের সাথে করে মার্বেল লেকটা ঘুরিয়ে আনি। আমরা মার্বেল লেকে গাড়ি পার্ক করে দিয়েছি পার্কিং এ, এবার যাচ্ছি নিচের দিকে। এই যে এটা পুরো পার্কিং এরিয়া, অনেকটা টাকা নেবে যদিও এখান থেকে নিয়ে পুরো একদম। 4 হুইলার পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। মার্বেল লেক ঢোকার মুখেই রয়েছে ছোট্ট একটি মার্কেট। ছোট হলে কি হবে, এখানে আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর হস্তশিল্প, যা খুবই আকর্ষণীয়। সাথে রয়েছে ছৌ নাচের মুখোশ। মুখোশ গ্রাম নামে যে মার্কেটটি আছে সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে মুখোশ কিনতে পারবেন। মার্বেল লেক, আ হিডেন জেম ইন দি হিলস অফ পুরুলিয়া। সাথে বলে রাখি, এটা একটি ম্যানমেড লেক। জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ফাটাতে গিয়ে সেই পাথরের খাঁজেই এই লেক তৈরি হয়, আর এটি এখন অযোধ্যা পাহাড়ের ফেমাস ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। পুরুলিয়া ঘুরতে এসে এই ফেমাস ট্যুরিস্ট স্পটটাকে কিন্তু একদমই মিস করবেন না। এই প্লেসটাকে আপনারা একদম প্রায়োরিটি লিস্টের টপে রাখুন। তো এখন আমরা বামনি ফলসে এসে পৌঁছেছি। বাইরেটা ঠিক এমন। এবার ভেতরে এগিয়ে যেতে হবে, আর অনেকটাই প্রায় নিচে আমাদের নামতে হবে এই ফলসকে উপভোগ করার জন্য। সকাল 10টা থেকে 4টে পর্যন্ত এই ট্যুরিস্ট প্লেসটি খোলা থাকে। আমি বলবো সকালের দিকে ঘুরতে আসাটাই বেস্ট, কারণ এখানে আপনাকে অনেকটাই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এখানে প্রায় সিঁড়ি আর পাথরের খণ্ড মিলিয়ে 500 কিংবা তার থেকেও বেশি ধাপ নামতে হয়। এখানে নামা আর ওঠার রাস্তাটা খুব একটা ইজি সেটা নয়, কারণ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিছুটা নিচে নেমে আসার পর সিঁড়ি শেষ হয়ে যাবে আর এই ধরনের একটা রাস্তা স্টার্ট হয়ে যাবে। দুর্গম রাস্তা শেষ করে অবশেষে দেখা পেলাম আমরা বামনি ফলসের। খুবই মনোরম একটি দৃশ্য, সাথে ঠান্ডা একটা হাওয়া বইছিল, সাথে এই ঝর্ণার সুন্দর একটা আওয়াজ। ওভারঅল ভিউ ইজ মেসমারাইজিং। হয়তো মিনিট 10-এর একটা ভিডিওর মধ্যে একটি ঘোরার জায়গা দেখানো কমপ্লিট হয়ে যায়, কিন্তু বাকি থেকে যায় নিজের কিছু এক্সপিরিয়েন্স, কিছু অনুভূতি, সাথে ছোট্ট ছোট্ট এই মেমোরিজগুলো, যেগুলো সারা জীবন হয়তো আমাদের সাথে থেকে যাবে। আর সেই জন্যই এই ভিডিওগুলো ডকুমেন্ট করে রাখা, so that পরবর্তীকালে whenever I wish I can feel the presence of this place, of this amazing trip. And however, this was our first road trip. এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুবই বেশি স্পেশাল, আর তাই জন্যই হয়তো আমি এই ভিডিওগুলো নিজের মতন করে ডকুমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে রেখে দিই, যাতে পরে আমি দেখে আমারই ভালো লাগে। এতক্ষণ অনেক কথা বললাম, তো যাই হোক, এখন আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। এই জায়গাটি আর একটা ভেরি পপুলার ট্যুরিস্ট স্পটের মধ্যেই পড়ে। তো লোয়ার ড্যাম সম্বন্ধে আমার বেশি একটা কিছু আইডিয়া নেই, বাট যতটা আমি শুনেছি যে বলা হয় এখানে নাকি আপার ড্যাম থেকে জল লোয়ার ড্যামে আসে অ্যান্ড ভাইস ভার্সা। তো জল বিদ্যুতে ব্যবহার করা হয়। ভালোভাবে যদি লোয়ার ড্যামের ভিউ এনজয় করতে হয়, তাহলে এই গেটের অপোজিট সাইডে যেই রাস্তাটা চলে যাচ্ছে সেইখানে তোমাকে যেতে হবে, কিন্তু কোনো কারণবশত এখন এই গেটটা খোলে না, লোকালসরা যেটা বলছে আর কি, তাই আমরা ওপারটায় তো যেতে পারিনি। কিন্তু এখান থেকে আমরা একটা প্রপার ভালো ভিউ পেয়েছিলাম, সেটাই একটু ক্যাপচার করে তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো কেমন লাগছে।
এখন আমরা 4th স্পটে এসে পৌঁছেছি, যেটা হচ্ছে আপার ড্যাম। তো এটাই হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্ট। তো বলে রাখি, এটা একটি স্টোরেজ পয়েন্ট, এখানে জল সংরক্ষণ করা হয় অ্যান্ড হাইড্রোলিক পাম্পের সাহায্যে এখান থেকে জল নামিয়ে দেওয়া হয় লোয়ার ড্যামে। এটা একটা প্রজেক্ট যার নাম হচ্ছে PPSPS, ফুল ফর্ম হচ্ছে পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট। অ্যাজ পার মাই নলেজ, PPSPS ড্যাম ইলেকট্রিসিটি জেনারেট করে ডিউরিং পিক ডিমান্ডস আওয়ার অ্যান্ড এক্সেস পাওয়ারটা স্টোরেজ করে ডিউরিং অফ পিক আওয়ার্স। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আর বেশি কিছু না বলে এই ভিউটা এনজয় করো। সামনে কিন্তু আরও সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just want. ভিউটাও ভালো, পেছনে পুরো জঙ্গল পাহাড়, আর ওই সাইডটায় তেমনই ওই লেকটা, ওইদিকে যেদিকে খুশি। সব কটা পয়েন্ট কভার করা হয়ে গেছে, যত কটা আমাদের লিস্টে ছিল। যেমনটা প্রথমে বলেছিলাম যে সব কিন্তু একদিনে ঘোরা পসিবল না। তো এখন আমরা যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে, যেটি সম্পূর্ণ বিপরীত দিকে। এতক্ষণ যে আমরা যে দিকটা ঘুরছিলাম তার পুরোপুরি অপোজিট সাইডে, আর এখান থেকে কিন্তু মানে অনেকটাই সময় আমাদের লেগেছিল, 1 ঘন্টা মতো। কিন্তু সামনে জাস্ট এই ভিউটা দেখো, অসাধারণ। সানসেট হওয়ার সময় আমরা এই জায়গাটায় পৌঁছেছিলাম, তাই জন্য হয়তো জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে। এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সাহারাজট নদীর উপর নির্মিত। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় প্রদেশে মুরুগুমা গ্রামের কাছে বাঁধটি নির্মিত হয়েছে। একটু অন্যরকমভাবে ভিডিও করার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।